মিস্টার রিফাত সাহেব, আপনি যে স্পোকেন ইংলিশ জার্নিটা আপনি শুরু করেছেন হ্যালো স্পিকারের সাথে, আমি একটু জানতে চাই যে কেন আসলে আপনি স্পোকেন ইংলিশ জার্নিটা শুরু করলেন? আসলে স্পোকেন ইংলিশ জার্নি শুরু করার পিছনে নিজের কেরিয়ার ডেভেলপ করার কারণটা আছে। আর এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হুম। আর আরেকটা উদাহরণ যদি আমি দিই, কিছুদিন আগে আমি একটা ক্লোজ কন্টাক্ট থেকে কল পাই। আমার আঙ্কেল ঢাকায় থাকে, উনি কল দিয়ে আমাকে জানায় যে ঢাকায় একটা জাপানিজ প্রজেক্ট আছে, ওখানে লোক নিয়োগ দিচ্ছে এবং অফিসিয়াল ওয়ার্ক। শুধুমাত্র বাংলাদেশি কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। হুম। শুধুমাত্র ফ্লুয়েন্ট স্পিকিং ইংলিশ পারলেই ওইখানে নিয়োগ পাওয়া যাবে। কিন্তু তখন আমার স্পোকেন ইংলিশটা 60% মতো কমপ্লিট ছিল, যার কারণে আমি ওই সুযোগটা কাজে লাগাতে পারি নাই। এবং সেখানে প্রথম থেকে হুম। প্রথম থেকে স্যালারি 30,000, হুম। এবং আস্তে আস্তে সুযোগ সুবিধা বাড়বে। এমনকি ওইখানে যদি পারফরমেন্স ভালো হয় তাহলে কোম্পানির খরচে জাপানে প্রতিষ্ঠিত হওয়ারও একটা সুবর্ণ সুযোগ আছে। হুম। হুম। এইগুলো সব মিলিয়ে আমি মনে করেছি যে স্পোকেন ইংলিশের গুরুত্ব আসলে অনেক। হুম। হুম। আর তারপরে আমি এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম স্পোকেন শেখার জন্য। কিন্তু মনে হয় খুব বেশি আমি আগাতে পারিনি। কিন্তু লাস্ট 2 মাস আগে আমি ঝিনাইদহ ইংলিশ হাব আর হ্যালো স্পিকার এটার নিউজ জানতে পারি অনলাইন থেকে। তারপর এনাদের সাথে যুক্ত হয়ে আমি স্পোকেন ইংলিশটা খুব দ্রুতই আগাচ্ছি বলে মনে হচ্ছে। হুম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন স্পোকেন ইংলিশের গুরুত্ব। আসলে এটি একটি সফট স্কিল, কিন্তু খুব সহজেই আপনার ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর আমরা আরেকটু বলতে চাই, যেটা হচ্ছে যে আপনার সার্টিফিকেটের দিকে ফোকাস না দিয়ে যে কোনো কিছু স্কিলের দিকে ফোকাস দেন। বর্তমান যুগ হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। এখানে অবশ্যই আপনার 8-10টা স্কিল থাকতে হবে, শুধুমাত্র সার্টিফিকেট থাকলে হবে না। তো সার্টিফিকেটের দিকে বেশি ফোকাস না দিয়ে আমি আসলে বলতে চাই আপনারা দক্ষতার দিকে ফোকাস দেন, তাহলেই আপনাদের ক্যারিয়ারটা একটা সুন্দর জায়গায় যেয়ে দাঁড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।